গঙ্গা। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে তৈরি হয়েছে এই গঙ্গা। আর এবারে গঙ্গার গতিপথের সাক্ষী থাকতে আমরা পৌঁছে গেছিলাম গঙ্গোত্রীতে। সেখান থেকে আমরা এবারে যাব গোমুখে। চলুন তবে এবারে আমাদের সবার প্রিয় স্টেশন হাওড়া থেকে যাত্রা শুরু করা যাক। উত্তরাখণ্ড যাওয়ার মূলত দুটো ট্রেন থাকলেও আমাদের সবার প্রিয় কিন্তু কুম্ভ এক্সপ্রেস। এটি দুপুর 1টার সময় হাওড়া থেকে ছাড়ে এবং পরদিন বিকেল 4টের সময় হরিদ্বার পৌঁছায়। বাবু এদিকে আয় বাবু। সাবু লো দিয়ে করো। ভারতীয় রেলের বর্তমান স্লিপার ক্লাসের অবস্থা এখন যা, ট্রেনে উঠে সেই চিত্রের অন্যথা হলো না কিন্তু। ট্রেনে উঠে ভাব জমাতে আমাদের বোধহয় বেশি সময় লাগে না, তাই পাশের সিটে বসে থাকা ছোট্ট ছোট্ট বোনেদের সাথে মিশে গেছিলাম গানের লড়াই খেলার জন্য। ওরা অবশ্য যাচ্ছিল কেদারনাথ। অসুবিধা হলে ওদের থেকে হেল্প নিই না।
এটা না এই গানটা করলেই তো হয় তুমি আমি না না বলবি না তোমরা আসো, চলে আসো। শ্রাবণ যথারীতি ওর সুরেলা গলা নিয়ে মোটামুটি লড়াইটা হারিয়েই দিচ্ছিল। দাঁড়া আমাকে দিস না। চলে গেছে গাড়ি প্রায় 2.5 ঘন্টা লেট করে 4টের বদলে হরিদ্বার ঢোকালো সন্ধ্যে 6:30টার সময়। হরিদ্বারে এসে আমরা উঠেছিলাম কালীগঙ্গী আশ্রমে। এইখানে আমরা একটি 5 জনের রুম নিয়েছিলাম। ঘর ভাড়া পড়েছিল প্রায় 300 টাকা মতো। ঘরগুলি কিন্তু যথেষ্ট পরিষ্কার এবং ব্যবহার করার জন্য দুখানা বাথরুম ছিল। কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব গঙ্গোত্রীর বাস ধরার জন্য। তাই আজকের মতো টাটা।